একেএম রেজাউল করিম, বিচার বিভাগ নিয়ে আমরা আলোচনা করছিলাম। বিচার বিভাগের এখন আসলে যেরকম ভঙ্গুর অবস্থার মাঝে আমরা দেখেছি গেল ১৭ বছর আসলে বাংলাদেশকে বিচারহীনতার আসলে এক ধরনের সংস্কার তৈরি হয়েছিল, সংস্কৃতি তৈরি হয়েছিল বাংলাদেশে। সেই সংস্কার কি আমরা করতে পারছি কিনা? ধন্যবাদ এক গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আমি একজন মানবাধিকার আইনকর্মী হিসাবে এই প্রশ্নটিকে অ্যাড্রেস করতে চাই আর কি। আজকে এই যে হাইকোর্টে আমরা দেখেছি বা সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের সব বিচারপতিদেরকে পদত্যাগ করতে হলো এবং হাইকোর্টে মাত্র অল্প কয়েকটি বেঞ্চ এখন চালু রয়েছে বিকজ অনেক যা বিচারপতিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায়। এবং পত্রিকায় এসেছে যে আপনার বিগত সরকারের আমলের কথাই বলছি যে 18 জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে যাদের তাদের সারা ক্যারিয়ারে একাডেমিক ক্যারিয়ারে কোনো ফার্স্ট ডিভিশন নাই, ফার্স্ট ক্লাস নাই। এটা খুবই দুর্ভাগ্যজনক আর কি। তো আমি এই প্রোগ্রামের মাধ্যমে প্রস্তাব করতে চাই যে অবিলম্বে জাজেস অ্যাপয়েন্টমেন্ট কমিশন তৈরি করতে হবে। ইংল্যান্ড বা আমেরিকা বা কানাডা বা অস্ট্রেলিয়া এরকম উন্নত দেশে যেভাবে জাজ নিয়োগ দেওয়া হয় সেইভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট জাজেস নিয়োগ দিতে হবে, যাতে করে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং আপনার এই আইন ও বিচার মন্ত্রণালয়ের যে একটা প্রভাব থাকে বিচারকদের ব্যাপারে, এই প্রভাবমুক্ত একটি বিচার ব্যবস্থা করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর, এর বাইরেও এই আপনি জানেন যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, যে পরিমাণ মামলার জট আপনি কল্পনাও করতে পারবেন। সিভিল মামলা আপনার এক পুরুষ যাওয়ার একটা জেনারেশন যাওয়ার পর পরবর্তী জেনারেশনও আপনার এটার পাবে কিনা, বিচার পাবে কিনা এ নিয়ে সন্দেহ আছে। তো সেই ক্ষেত্রে মামলার জট কমানোর জন্য ব্যবস্থা নিতে হবে। আপনার মাজদার হোসেন মামলায় কিছু রেকমেন্ডেশন ছিল, এর বাইরেও সংস্কার করা লাগবে। যেমন ধরেন আপনার ইংল্যান্ডে কি হয়, একটা মামলার টাইম লিমিট দেওয়া থাকে যে ট্রায়ালটা এতদিনে চলবে এবং মামলা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না এটা কিন্তু একটা ফার্স্ট হিয়ারিংয়ে এটা ডিসাইডেড হইতে হবে। কারণ বাংলাদেশে এই মামলার জটের একটা অন্যতম বড় কারণ হচ্ছে মিথ্যা মামলা, যেটা আপনি একটু আগে অ্যাড্রেস করলেন আর কি, যে অসংখ্য মিথ্যা মামলা। তো এই মামলা যেসব মামলাগুলা বিচার্য না, বিচারের উপযোগী না বা আপনার যথাযথ প্রমাণ নাই, এরকম মামলা আপনার প্রথমেই আপনার বাতিল করতে হবে। এবং আরও একটা জিনিস আপনার করা যায়, যেটা আপনার বিশেষ করে সিভিল মামলাগুলোতে অন্যান্য উন্নত দেশে যে পরাজিত হবে সে তাকে মামলার সম্পূর্ণ খরচ, আপনার সরকারের খরচ খরচ বহন করতে হবে। এটা যদি চালু করা হয় তাহলে মানুষ মিথ্যা মামলা দিতে দ্বিতীয়বার চিন্তা করবে আর কি। তো অবশ্যই আমাদের সুযোগ আছে, আমরা চাইলেই আসলে সব সেক্টরগুলোতে রিফর্ম করতে পারি। অবশ্যই অবশ্যই। এবং আসিফ নজরুল সাহেব উনি ইংল্যান্ড থেকে পিএইচডি করেছেন, উনি আইন উপদেষ্টা। আমার মনে হয় যে যারা বিশেষজ্ঞ, যারা আইন পেশার সঙ্গে নিয়োজিত ছিলেন, বিশেষ করে যুক্তরাজ্য বা কানাডাতে বা আমাদের বাংলাদেশে যারা আছে, এদের কাছে বিশেষজ্ঞ কমিটি করে এই সংস্কারগুলো অবিলম্বে করা দরকার।